শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ ও কিন্তু যদি ঢাকাবাসীর জনরোষের শিকার হয় তাহলে কিন্তু গণদোলাই হবে, এটা একেবারে সত্য কথা। আসলে আমাদের আজকের যে কর্মসূচিটা আপনারা দেখছেন কিন্তু এটা অব্যাহত আছে। আমাদের মেয়র ইশাক ভাইয়ের যত আইনি জটিলতা ছিল সমস্ত কিছু গেজেট পাস সবকিছু হওয়ার পরও শপথ করানো হচ্ছে না, শপথ করাতে দিচ্ছে না, ইশাক ভাইকে বসতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? তো আমরা এটা ভাবতেছি যে যদি ইশাক ভাইকে যদি এখন শপথ করতে না দেয় তাহলে আমাদের যে ন্যায্য পাওনা সেটা আমরা যদি বুঝে না পাই, সামনে যে আমাদের নির্বাচন আসতেছে এটা কি গ্যারান্টি আছে? এখন যদি সরকার যদি আপনাদের এই দাবিটি মেনে না নেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আরো কঠিন দিকে চলে যাবো আন্দোলনে। এবং যে আমি বলবো শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ ও কিন্তু যদি ঢাকাবাসীর জনরোষের শিকার হয় তাহলে কিন্তু গণদোলাই হবে, এটা একেবারে সত্য কথা। এখনো আমি বলবো ইশাক ভাইকে শপথ করে ইশাক ভাইয়ের জায়গাটা বুঝে দেওয়া উচিত। এখানে কতক্ষণ অবস্থান করবে? মানে আপনাদের অবস্থান কর্মসূচি কয়দিন পর্যন্ত চলবে? এটা যতদিন পর্যন্ত ইশাক ভাইয়ের শপথ করতে না দিবে ততদিন পর্যন্ত চলবে, অনির্দিষ্টকালের জন্য চলবে।